হে বন্ধুরা, কি খবর তোমাদের? আমি আশা করছি তোমরা সকলে অনেক বেশি ভালো আছো। তো আজকের এই ভিডিওর মধ্যে আমি র্যাঙ্কিং করব নারুতো সিরিজের সবচেয়ে স্ট্রংগেস্ট ফিমেল ক্যারেক্টারদেরকে নিয়ে। আর সম্পূর্ণ নারুতো সিরিজকে দেখার পর এবং ইন্টারনেটের হেল্প নেওয়ার পর আমি অন্ততপক্ষে এটা বলতে পারবো যে আমার র্যাঙ্কিংটা একটু ভালো পারফেক্ট হবে। তবে সম্পূর্ণ ভিডিওটিকে দেখার পর তোমাদের কি মতামত রয়েছে আমার র্যাঙ্কিং এর উপরে সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। চলো তাহলে আজকে আমরা ভিডিওটিকে শুরু করে ফেলা যাক। লেটস বিগিন। তো আমি এর লিস্টের মধ্যে নাম্বার 10 পজিশনে রেখেছি আনকো মিতারাশি। ভাই আনকো হচ্ছে কি ওই ব্যক্তিটা যে কিনা চুনিন এক্সামের সময় ফরেস্ট অফ ডেথ কে লিড করেছিল বা হোস্টেজ করেছিল, বাট লিটারালি অনেকেই আছে যারা তাকে কিনা মনেই রাখেনি। তাছাড়াও সে হচ্ছে কি ওরোচিমারুর স্টুডেন্ট। ভাই তোমরা ওরোচিমারুকে নিয়ে যা খুশি তাই বলো না কেন, কিন্তু আনকো কিন্তু ওরোচিমারুর থেকে অনেক ভালো ট্রেনিং এ নিয়েছে। আর চুনিন এক্সাম বাদেও সে ফোর্থ গেট ওয়েঞ্জা ওয়ার আগে পরে অনেকগুলো দায়িত্ব পালন করেছিল নিচে। এন্ড আনকো টিমের কারণেই কিন্তু হোয়াইট সেসর যে আর্মি রয়েছে সেই সম্পর্কেও কিন্তু সবাই তথ্য জানতে পেরেছে। তোমরা যদিও তাকে আন্ডার এস্টিমেট করতে পারো, কিন্তু অ্যাকচুয়ালিতে কিন্তু সে অনেক বেশি পাওয়ারফুল রয়েছে। এরপর আমি নাম্বার 9 পজিশনে রেখেছি কুশিনা উজুমাকিকে। অনেকেই বলবে যে এই লিস্টের ভিতরে ও কি করে, ইভেন কি এই লিস্টের ভিতরে এত নিচেই বা কি করে। ভাই একটা জিনিস কিন্তু তোমাদেরকে খুব ভালো করে মনে রাখতে হবে যে কুশিনা হচ্ছে কি একজন উজুমাকি, এবং একজন উজুমাকির যে কেউ পরিমাণে চাকরা রয়ে থাকে সেটা তোমাদের তার ভাইরে। আর পুরো নারুতো ইউনিভার্সের মধ্যে কিন্তু অনলি উজুমাকি ক্ল্যানের মধ্যে একমাত্র পার্টি রয়েছে যে কিনা তারা যে কোনো টেলবিস বা যে কোনো কিছুকে সিলিং করতে পারে। আর অবশ্যই তোমাদেরকে এই জিনিসটা মাথায় রাখতে হবে যে সে কুরামাকেও সিল করে রেখেছে, তাও আবার কিছুটা এই সিস্টেমে। মানে কি ভাই, নারুতো কিভাবে রেখেছিল আর কুশিনা কিভাবে রেখেছে। আর কুশিনার যে এগ্রেসিভ নেচারটা রয়েছে সেই তুলনায় তো সাকুরা এবং সুনাডের নেচারটা কিছুই না। তো নাম্বার 8 পজিশনে আমি রেখেছি সাসুরির দাদি চিওকে। ভাই লেডি চিও যে এই বয়সের মধ্যে এত পরিমাণে পাওয়ারফুল হবে এটা সাসুরির সাথে ব্যাটেল না হলে সেটা বোঝাই যেত না। আমার কাছে এটা নারুতো শিপুডেনের ফার্স্ট কিছু ব্যাটেলসের মধ্যে সবচেয়ে আইকনিক ব্যাটেল মনে হয়েছে। আমার মতে লেডি চিও যদি আরো কিছু সময় টাইম স্কেন পেতো তাহলে তার সম্পর্কে আরো বেশি কিছু জানাতে যে আসলে কত বেশি স্ট্রং। আর তোমরা কিন্তু এটা ভুলে যেও না, দেইদারা এবং সাসুরির হাতে যখন গাড়া মারা গিয়েছিল তখন কিন্তু লেডি চিওই তাকে চাকরা দিয়ে বাঁচিয়ে চলে যাচ্ছে। আবার এরপর আমি নাম্বার 7 পজিশনে রেখেছি হিনাতা হিয়োগাকে। ভাই এবার তো আমি খুব ভালো করেই জানি যে আমার জন্য কমেন্টের ভিতরে গালির বন্যা বয়ে যাবে যে আমি এখানে হিনাতাকে এত নিচে রেখেছি কেন। ভাই এখানে যদি কোনো লয়ালিটি নিয়ে র্যাঙ্কিং করা হতো তাহলে অবশ্যই এখানে আমি হিনাতাকে নাম্বার 1 পজিশনে রাখতাম, কিন্তু কথা হচ্ছে কি এখানে পাওয়ার নিয়ে। এন্ড যত যাই হোক তোমাদেরকে এতটুকু তোমরা ঠিকই মানতে হবে যে হিনাতা ফিমেলসের ক্যারেক্টারদের মধ্যে অনেক বেশি পরিমাণে উইক রয়েছে যেগুলো আর কি উপরে রয়েছে। আর সিরিজের শুরু থেকে কিন্তু হিনাতা মোটামুটি অনেক বেশি পরিমাণে উইক ছিল, যেটা কিনা তার সেন্সে নিজেই বলেছিল যে হিনাতা যেসব ট্রেনিং গুলো অনেক বেশি পরিমাণে হার্ড হয়ে থাকতো হিনাতা সেগুলোকে স্কিপ করে দিতে চাইতো, কিন্তু শুধুমাত্র নারুতোর কারণে সে একমাত্র নিজেকে ডেভেলপমেন্ট করা শুরু করে দেয়। আর এই জিনিসটা সর্বপ্রথম তখন দেখা গিয়েছিল যখন কিনা সে পেনের সামনে এসে দাঁড়িয়েছিল নারুতোকে বাঁচানোর জন্য। ফোর্থ গ্রেড নিনজা ওয়ারের সময় যদিও হিনাতাকে অনেক বেশি উইক দেখানো হয়েছিল, কিন্তু যা লাস্ট মুভির মধ্যে কিন্তু হিনাতাকে অসম লেভেলের দেখানো হয়েছে। তোমরা যারা লাস্ট মুভিটি দেখেছো তারা অবশ্যই ব্যাপারে খুব ভালো জানো। তো এরপর নাম্বার 6 পজিশনে আমি রেখেছি তেমারিকে। তেমারিকে অবশ্যই তোমরা সকলেই চেনো, সে হচ্ছে কি শিকামারুর একমাত্র বউ, তাছাড়াও সে গাড়ার বোন। আর তেমারি যে কি পরিমাণে স্ট্রং সেটা তো আমাদের চুনিন এক্সামের সময় টেনটেন ভার্সেস তেমারি ফাইটে দেখা গিয়েছিল। একে তো সে টেনটেনকে হারিয়ে দিয়েছে, তার উপর দিয়ে সে টেনটেনকে খুব বাজেভাবে অপমানিত করেছে। আর লিটারালি এই সিনটা ফার্স্ট টাইম দেখার পর তো আমার নিজেরই গা শিরশিরানো শুরু করে দিয়েছিল। আর এই বিষয়টা কিন্তু ভুলে গেলে কখনোই চলবে না যে সে বাঁদারার বিপক্ষেও কিন্তু সামনে এসে দাঁড়িয়েছিল এবং ফাইটও করেছিল। এন্ড যারা মাঙ্গা বা অ্যানিমেটাকে ফুললি ভাবে দেখেছে তারাই একমাত্র জানে যে তেমারি কতটা স্ট্রং। নাম্বার 5 পজিশনে রয়েছে মেই তেমুরি। সে হচ্ছে কি হিডেন মিস্ট ভিলেজের অর্থাৎ ল্যান্ড অফ ওয়াটারের মিজুকাকি। ভাই এই লিস্টের ভিতরে সে থাকবে এটা জানা কথাই, কেননা সে কাগে পজিশনে রয়েছে। আর নিশ্চয়ই তোমাদের মনে আছে 5 কাগে সাবমেন্টের মধ্যে কিন্তু যখন সাসকে এন্টার করে তখন কিন্তু সাসকের হালুয়া টাইট করে ফেলেছিল এই মিজুকাকি। আর সাসকেকে বাঁচানোর জন্য তখন এখানে অবিতা চলে আসে এবং সেখান থেকে সাসকেকে নিয়ে চলে যায়। তাহলে একবার চিন্তা করে দেখো যে কোন লেভেলের পাওয়ারফুল হলে সে সাসকেকে এইভাবে টক্কর দিতে পারে। বাট আমার র্যাঙ্কিং এর মধ্যে সে 5th পজিশনে র্যাঙ্কিং করছে, তো এর চেয়ে উপরে আমি তাকে রাখতে পারবো না। তো নাম্বার 4 পজিশনে আমি রেখেছি সাকুরা হারুনাকে। ভাই গালি দেওয়ার আগে আমি একটা কথা শুনে জেনে নাও, তোমরা সাকুরাকে যতই হিট করো না কেন, কিন্তু সাকুরা কিন্তু অ্যাকচুয়ালিতে ব্যাটেল বা স্ট্রংগেস্টের ভিতর অনেক বেশি পাওয়ারফুল রয়েছে। এটা কিন্তু ভুলে যাওয়া না যে লেজেন্ডের সানি সুনাডের স্টুডেন্ট। ভাই সাকুরা যদিও নারুতোর অরিজিনের ভিতরে অনেক বেশি পরিমাণে ইউজলেস ছিল এবং অনেক বেশি পরিমাণে স্টুপিড ছিল, বাট বিশ্বাস করো যে শিপুডেনের মধ্যে সে নিজেকে এতটা পরিমাণে ইমপ্রুভমেন্ট করে ফেলবে নিজের পাওয়ারগুলোকে, সেটা এক্সপেক্টের বাহিরে ছিল। আর তার পাওয়ারের তামাশা তো আমাদের ফোর্থ গেট নিনজা ওয়ারের সময় দেখা গিয়েছিল। আর সাকুরা যখন নিচে ব্যাকুগো মোডকে চালু করে নিয়ে ফাইটে নামে তখন তো সাসকে এবং নারুতোর হাওয়া টাইট হয়ে যায় যে ভাই কি লেভেলের পাওয়ারফুল হয়ে গিয়েছে ও। তাই তোমরা যতই ডিসএগ্রি করো না কেন, কিন্তু আমি সাকুরাকে এখানে 4th পজিশনের জায়গা ছাড়া অন্য কোথাও আর কি রাখার আমার স্কোপ নেই।
দেন আমি নাম্বার 3 পজিশনে রেখেছি কোনানকে। ভাই একে তো অনেকে আছে গনায় ধরে না, ইভেন কি গনায় ধরতে গেলে অনেকে বলেছে ভাই এটা কি, ওর শুধুমাত্র কাগজ দিয়ে কি টোক্কা মারবি। ভাই ও কি করতে পারে না করতে পারে এই পেপারগুলো দিয়ে সেটা এখনই তোমাদেরকে বলছি। অলমোস্ট কোনানের প্রত্যেকটা অ্যাবিলিটির মধ্যে পেপারের কাজ কারবার থাকবে। লাইক হচ্ছে গিয়ে শ্যাডো ক্লোন তৈরি করার জায়গায় সে তৈরি করবে হচ্ছে গিয়ে পেপার ক্লোন। পেপারগুলো দিয়ে সে কোনানের মতো মানে ব্লেডের মতো চালাতে পারে। ইভেন কি এই পেপারগুলো কিন্তু ফাটেও, ইভেন কি যে ক্লোনটা থাকবে সেটাও তোমাকে ফাটাবে। আর তুমি কি মনে করো তুমি কোনানকে এক জায়গা টাচ করে ধরে রাখতে পারবে বা তাকে আটকে রাখতে পারবে? ভাই এটা কখনোই সম্ভব না। তুমি যেইভাবে কোনানকে আটকানোর চেষ্টা করো না কেন বা কাকে ক্যাপচার করার চেষ্টাই বা কেন না করো, কিন্তু সেই সেদিক দিয়ে পেপার হয়ে উড়ে উড়ে চলে যাবে, মানে তোমার হাত থেকেও ফিসকে যাবে। এখন একটু তুমি ভালো করে চিন্তা করে দেখো যে তুমি যাতে তাকে ধরতেই না পারো, তাকে যদি হামলা করে কোনো লাভই নেই, সে পেপার হয়ে উড়ে উড়ে চলে যাবে, সে তোমাকে প্লেবার দিয়ে ব্লাস্ট করে উড়িয়ে দিবে, তাহলে তুমি কোন মগের মুলুক যে তুমি তাকে হারানোর কথা চিন্তা ভাবনা করছো বা তাকে সাকুরা থেকে আন্ডার এস্টিমেট করছো। মানে অনেকে আছে তারা সাকুরা থেকে উইক ভাবে কোনানকে, আর রিয়েলি যারা কোনানকে উইক ভাবে না অ্যাকচুয়ালিতে তারা হচ্ছে কি ওবিতো ভার্সেস কোনানের ফাইটই দেখেনি, যেখানে ওবিতোর ইজানাগি ইউজ করা লাগছে ও কোনানকে ফাইট করে হারানোর জন্য। এন্ড তুমি যদি এই সব কিছুকে একটু ভালো করে ক্যালকুলেশন করে দেখো তাহলে তুমি অবশ্যই এখানে এগ্রি করবে যে কোনান এখানে থার্ড পজিশন অবভিয়াসলি ডিজার্ভ করে। দেন এরপর যদি কথা বলি নাম্বার 2 পজিশনের কথা, তাহলে এটা অবভিয়াসলি আমাদের লেডি সুনাডি। ভাই ও লেজেন্ডারি সানিন টিমের একজন, ইভেন কি প্রত্যেকটা অ্যানিমে ফ্যান ওকেই চায়, মানে ওকে না আর ওর দুটো রিজন আছে ওইটার জন্য চায়। আর গাইস সোনাডির বিষয়ে আমার তেমন একটা মানে ঘুরিয়ে ফিরিয়ে বা ডিটেলসে কিছু বলা লাগবে না। যারা অ্যানিমেটা দেখেছো নারুতো পুরোটা তারা খুব ভালো করে জানো যে সোনাডে কেন এখানে 2nd পজিশনে আছে। এন্ড ফাইনালি নাম্বার 1 পজিশনে রয়েছে কাগুয়া ওতসুকি। সাদা কাপড়ের পরা সাদা চুলের সেই সাদা আন্টিটি আমাদের সেই ফার্স্ট লিস্টে আছে। ভাই নো ডাউট ও এখানে ফার্স্ট পজিশনে অবভিয়াসলি আসবে। আর অনেকে যদি মনে করে থাকে যে টিম 7 এর হাতে ও হেরে গেছে, মানে এটা অ্যাকচুয়ালিতে একদমই ভুল একটা ধারণা। ভাই এখানে জাস্ট ওদের একটা লাক ছিল টিম 7 এর এখানে কাগুয়াকে হারিয়ে ফেলার। তাছাড়াও এখানে আর কি কাগুয়া নিজের প্রতি একটা তাদের একটা ফিলিংস কাজ করছিল, যেরকমটা কি সাসকে এবং নারুতোর মধ্যে ছেলে দুটিকে দেখতে পাচ্ছি। বাট তোমরা যে যাই কিছু বলো না কেন, কিন্তু শিনোবি সিস্টেমগুলোকে বা নিনজা ওয়ার্ল্ডকে সেই একমাত্র ছিল যে কিনা শুরু করেছিল সবকিছুকে, মানে চাকরা বা নিনজুৎসু টাইপের। ভাই এখন হাগুরুমোর কথা বলে এখন একটা লাত্তি খাবা তোমরা, কারণ হাগুরুমো মাই হচ্ছে গিয়ে কাগুয়া ওতসুকি। সো কাগুয়া না থাকলে ওরা দুজনে আসতো না। সো আজকে এই ভিডিওটি এই পর্যন্ত কি রাখলাম। যদি তোমাদের কাছে র্যাঙ্কিংটি ভালো লেগে থাকে বা তোমরা যদি আমার র্যাঙ্কিং এর সাথে এগ্রি করে থাকো তাহলে অবশ্যই কমেন্টে এসে ইয়েস লিখেছো, বা তোমাদের যদি এইতে কোনো ডিসএগ্রি থাকে বা তোমার যদি আলাদা কোনো মতামত থেকে থাকে তাহলে সেটাও তোমরা কমেন্ট বক্সে এসে জানাতে পারো, আমি তোমাদের এসে শাউট আউট করে। এন্ড মেল ক্যারেক্টার্সের উপর র্যাঙ্কিং করা কোনো ভিডিও তোমরা চাও কি চাও না সেটাও তোমরা কমেন্টের মাধ্যমে জানিয়ে দাও। আমি দেখা করবো তোমাদের সাথে পরবর্তী কোনো একটি ভিডিওতে। এন্ড দেন বাই বাই।